পুরনো পেনশন আইন ফিরিয়ে আনা, সমস্ত অনিয়মিত কর্মচারীদের নিয়মিত করা, জাতীয় শিক্ষানীতি 2020 বাতিল করা সহ 10 দফা দাবিতে রবিবার প্যারাডাইস চৌমুহনীতে ত্রিপুরা কর্মচারী সমন্বয় কমিটির উদ্যোগে গণ অবস্থান পালিত হয়। সমন্বয় কমিটির নেতৃত্ব জানান, বিভিন্ন দপ্তরের শূন্য পদগুলিতে প্রয়োজনীয় শিক্ষক কর্মচারী নিয়োগ করা, শিক্ষক কর্মচারীদের পূর্বের মতো বছরে দুবার ডিএ প্রদান করা ইত্যাদি। আমাদের সারা ভারত রাজ্য সরকারি কর্মচারী ফেডারেশন এই সংগঠন 10 দফা জাতীয় দাবিতে এই গণঅবস্থান কর্মসূচি গত 26শে সেপ্টেম্বর সারা দেশে পালিত হয়েছে। আমরা ত্রিপুরা রাজ্যে আজকে 29শে সেপ্টেম্বর রবিবার আমরা ন্যাশনাল ডিমান্ড ডেকে উদযাপন করছি। সাথে 10 দফা জাতীয় দাবির সঙ্গে আমাদের রাজ্যের একদম স্পর্শকাতর জ্বলন্ত কিছু দাবি, সেই সমস্ত দাবি 14 দফা দাবিতে আমরা আজকে এখানে মিলিত হয়েছি। জাতীয় দাবিগুলির মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে যে পিএফআরডিএ অ্যাক্ট সেটা এখানে আমাদের লেখা রয়েছে, নো এনপিএস, নো ইউপিএস, উই ওয়ান্ট অনলি ওপিএস। ইউপিএস হলো গত 24শে আগস্ট, মানে দেশের সরকার সারা রাজ্যের শিক্ষক কর্মচারীদের চাপে পড়ে গত 24শে আগস্ট একটি নতুন পেনশন স্কিমের ঘোষণা করেছে, যেটা 2003 থেকে 13 থেকে যে এনপিএসটা চলে আসছিল কর্মচারীদের বঞ্চনার জন্য, নিরাপত্তা কেড়ে নেওয়ার জন্য, সেটা তারই একটা আরেকটা নতুন ফর্মে সেটা প্রকাশ করা হয়েছে। আসন্ন পুজো বাজিল ঢাক, আমার দুর্গা সঙ্গে থাক। সকলকে জানাই দুর্গোৎসবের আগাম শুভেচ্ছা। আপনার চেয়ে আপন আপনাদের স্বর্ণকমল জুয়েলার্স নিয়ে এসছে শারদীয় অর্ঘ্য অফার। এই অফারটি চলবে 30শে সেপ্টেম্বর থেকে 10ই অক্টোবর পর্যন্ত। এই সময়ে সকল ত্রিপুরাবাসীদের জন্য থাকবে নানান উপহার এবং সোনার চেনের বিশেষ প্রদর্শনী। শুধু এখানেই শেষ নয়, চলবে হীরের গয়না ও সোনার গয়নার মজুরিতে বিশেষ ছাড়। সাথে যে কোনো পুরাতন সোনার গয়নার পরিবর্তে নতুন হলমার্কযুক্ত সোনার গয়না কেনার সুবর্ণ সুযোগ। আপনারা সবাই অবশ্যই আসবেন স্বর্ণকমল জুয়েলার্স, আগরতলা এবং উদয়পুর শোরুম। নমস্কার।